সিমাই আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, তবে আজকে আমি একটু অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এই পদ্ধতিতে বানালে এটা খুবই ঝুরঝুরে হবে আর খেতেও অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ঝুরঝুরে জর্দা সিমুই বা জর্দা সেমাই। অনেকে জর্দা সিমাই বানাতে গেলে ঠিকমতো সেদ্ধ হয় না বা ঝুরঝুরে হয় না, তাই তাদের কথা ভেবেই আজকে আমার রেসিপি হলো জর্দা সিমুই বা জর্দা সেমাই। এখানে আমি 200 গ্রাম মতো কাঁচা সিমাই নিয়ে শুকনো কড়াইয়ে একবার ভালো করে ভেজে নিয়েছি। ভাজার আগে সিমাইগুলোকে হাতের সাহায্যে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম, তবে ভাঙার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো গুঁড়ো না হয়ে যায়। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়ে করছি, তবে আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন, তবে শুধু ঘি দিয়ে করলে টেস্টটা ভালো হবে। এটা মেল্ট হয়ে এলে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এটা গরম মশলাগুলো দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাগুলো 2-1 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা কালার করে ভেজে নিতে হবে। তবে আপনাদের যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ সেরকমই দিয়ে দেবেন, আর যদি পছন্দ নাও হয় তো দেবেন না। এখানে আপনারা কোরানো নারকেলটাও দিয়ে নিতে পারেন। যতক্ষণ না ভাজা হয়ে কিশমিশগুলো ফুলে উঠছে ততক্ষণ ভেজে নিতে হবে। কাজু, কিশমিশ ও আমন্ডটা ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি, আর কিশমিশটা ফুলে গোল হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরু সিমুইটা নিয়েছি, তবে আপনার কাছে যদি সরু সিমুইটা না থাকে মোটা সিমুই দিয়েও করে নিতে পারেন। সামনের ঈদে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা বানানো খুবই সহজ। এভাবে ঘিয়ে যদি সিমুইটাকে ভেজে নেওয়া হয় তো এটা খেতে দারুণ সুন্দর লাগবে। 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতো চিনি আছে, তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তারপর চিনিটা দিয়ে সিমুইয়ের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে সিমুইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে সিমুইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি জল দিলে হবে না। আমি এখানে 3-4 কাপ মতো জল দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে সিমুইটা রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন সিমুই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন বেশ ঝরঝরেও হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর পরিমাণে একদম ডবল হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি অল্প সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারে আবার নাও পারেন, দিলে একটু কালারটা সুন্দর হয়। এবার ফুড কালারটা দিয়ে সিমুইয়ের সঙ্গে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দিয়ে সিমুইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর যদি আপনাদের ভালো লাগে তো এখানে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটারও দিয়ে দিতে পারেন, তাহলে এর স্মেলটা খুব সুন্দর হবে। দেখুন একদম মিষ্টি মিষ্টি আর ঝরঝরে জর্দা সিমাইটা এখন তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে সার্ভ করে দেখাবো। তো দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর সিমুইটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আর যদি একটু গায়ে গায়ে সিমুইটা লেগে যায় তাহলে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। তবে জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে, যেন বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায়। তাই অল্প অল্প জলে ছিটে দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে পারেন।
তাহলে জলের পরিমাণটা ঠিকঠাক থাকবে আর গায়ে গায়ে লেগেও যাবে না, আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। দেখুন এই জর্দা সিমাইটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই আজকের জর্দা সিমুই রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।